আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটিতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ছাত্রাবাসে দুই ছাত্রের মধ্যে আরবিতে কথোপকথন। প্রত্যেকটা ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সহজ উপায় হচ্ছে একে অপরের সাথে কথা বলা। যেমন একটি ছোট শিশু সে আব্বা মার সাথে বা ভাই বোনের সাথে কথা বলে একটা ভাষাকে সে কাওয়ায়েত না শিখে, গ্রামার না শিখে, ব্যাকরণ না শিখে যেমনিভাবে সহজভাবে সে শিখতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কথোপকথনের মাধ্যমে আমরা একটি ভাষাকে আয়ত্ত করবো ইনশাল্লাহ। তো আমরা আরবি ভাষা কেন শিখবো? এটা হচ্ছে নবীজির ভাষা, জান্নাতের ভাষা, এটা কোরআন এবং হাদিস শরীফের ভাষা। তো আপনি একজন জেনারেলি শিক্ষিত হলেও আপনিও ইচ্ছা করলে আরবি ভাষা শিখতে পারেন। কেননা কোরআন শরীফ সবার জন্য, সকল মুসলিমের জন্য এটি বিশাল একটি পাথেয়, বা এটা আমাদের জন্য বিশাল একটি রহমত। তো আপনি আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ বোঝার জন্য আরবি ভাষা শেখা অত্যন্ত জরুরি। তো আসুন আমরা আজকে হেওয়ারের মাধ্যমে আমরা অনেকগুলো নতুন শব্দ শিখবো ইনশাল্লাহ। এখান থেকে অবশ্যই যারা ছাত্র রয়েছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ। তো আল হেওয়ারু বাইনা তালিবাইনি ফি সাকান, ছাত্রাবাসে দুই ছাত্রের মধ্যে কথোপকথন। দুই ছাত্র আহমদ এবং মুহাম্মদ। আহমদ বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া সাদিকি, কাইফা সাকান বা কাইফা সাকানু মাআকা। বলতেছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক বন্ধু, ছাত্রাবাসে তোমার অবস্থা কেমন, বা ছাত্রাবাসে তোমার কেমন লাগে, বা তুমি কেমন ফিল করো। মুহাম্মদ বলতেছে, ওয়া আলাইকুম সালাম, সাকানু জাইয়িদুন। সাকান মানে ছাত্রাবাস বা হোস্টেল যেটাকে বলি আমরা। ছাত্রাবাস অনেক ভালো। ওয়ালাকিন কিন্তু আহইয়ানান ইয়াকুনু মুজদাহিমান, কিন্তু তবে এখানে মাঝে মধ্যে অনেক ভিড় হয়। অর্থাৎ একটা হোস্টেল বা ছাত্রাবাসে থাকার সময় দেখা যায় যে অনেকে বিভিন্ন সময় আহ, অনেকে ক্রাউড ফিল করেন। অর্থাৎ অনেকে একসাথে পড়তে গেলে এমন একটা বিবৃতিকর অবস্থা বা বেশি ভিড় হয়, বিভিন্ন কথাবার্তা হয়, সেটাকে বুঝিয়েছেন আর কি। যে ওয়ালাকিন কিন্তু আহিয়ানান মাঝে মাঝে ইয়াকুনু হয় মুজদাহিমান, ভিড়, অনেক ক্রাউড হয়, ভিড় হয়। আহমদ বলছে, হাল তাস্তাতিউ, তুমি কি সক্ষম, তুমি কি পারো, আন তাদরুসা, পড়তে, বিরাহাতিন হুনা, সেখানে স্বাচ্ছন্দ্যে তুমি তোমার পড়াশোনা করতে পারো। হাল তাস্তাতিউ, তুমি কি পারো, আন তাদরুসা, তোমার পড়াশোনা করতে, বিরাহাতিন হুনা, স্বাচ্ছন্দ্যে, বিরাহাতিন হুনা সেখানে অর্থাৎ হোস্টেলের মধ্যে বা ছাত্রাবাসের মধ্যে তুমি কি স্বাচ্ছন্দ্যে তোমার পড়াশোনা করতে পারো। মুহাম্মদ বলতেছে, নাআম, হ্যাঁ, ওয়ালাকিন কিন্তু, আহতাজু, কিন্তু আমার প্রয়োজন, ইলা মাকানিন, একটা স্থান, হাদিইন, আহিয়ানান, মাঝে মাঝে আমার একটি নিরিবিলি জায়গা বা শান্ত জায়গা আমার প্রয়োজন হয়। এটা মুহাম্মদ বলতেছে। এবার আহমদ বলতেছে, আনা আইদন, আমারও, আমার মনে হয় যে আমার স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করার জন্য মাঝে মধ্যে আমার একটি শান্ত জায়গা হলে আমার জন্য খুবই ভালো হয়। তখন লিনাযহাবু বা লিনাযহাব ইলাল মাকতাবাতি লিদ্দিরাসাতি, আমি, চলো আমরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি। লিনাযহাব, চলো যাই, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে, লিদ্দিরাসাতি, পড়াশোনার জন্য। তো চলো আমরা পড়াশোনা, লাইব্রেরিতে গিয়ে আমরা পড়াশোনা করি। তখন মুহাম্মদ বলতেছে, ফিকরাতুন জাইয়্যিদাতুন, ভালো আইডিয়া, ভালো সিদ্ধান্ত। ফিকরাতুন মানে আইডিয়া, জাইয়্যিদাতুন ভালো, মাতা নাযহাবু, তবে কখন যাব, আমরা কখন যাব। আহমদ বলতেছে, নাযহাবু বা'দাল ইশাই, আমরা ইশার নামাজের পরে, বা এখানে খাবারের অর্থ হতে পারে যে নাযহাবু, আমরা যাব, বা'দাল ইশাই, ইশার নামাজের পরে। মুহাম্মদ বলতেছে, হাসানান, ভালো, লা তানসা কুতুবাকা, তবে তোমার বইগুলো নিতে কিন্তু ভুলবে না, তোমার বইগুলো নিতে তুমি ভুলবে না। অর্থাৎ লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করার জন্য আমাদের যে টেক্সট বুকগুলো থাকে, বা আবার আমাদের পড়াশোনার যে বইগুলো থাকে, অবশ্যই সেই বইগুলো নিতে কিন্তু বলবে না, সেটা মুহাম্মদ আহমদকে বলে দিয়েছে। তো আহমদ বলতেছে, শুকরান লিতাজকিরি হাইয়া বিনা, মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, মনে করিয়ে দিন, শুকরান, ধন্যবাদ, লিতাজকিরি,
মনে করে দিল না, হাইয়া বিনা, চলো আমরা যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হেওয়ার থেকে আমরা আশা করছি অনেক শব্দ, নতুন শব্দ শিখলাম। যে আমাদের এখানে একটা শব্দ বা এখানে একটা বাক্য, যেমন হাল তাস্তাতিউ, তুমি কি পারো, তুমি কি সক্ষম, আন তাদরুসা, পড়ালেখা করতে, বিরহাতিন হুনা, এখানে, অর্থাৎ সাতরা ভাষায় তুমি বিরহাতিন মানে স্বাচ্ছন্দ্যে, তোমার মনের মতো করে কি পড়ালেখা করতে পারো। তো হাল তাস্তাতিউ, তুমি কি সক্ষম বা তুমি কি পারো কি করতে, তাদরুসা, পড়ালেখা করতে, বিরহাতিন স্বাচ্ছন্দ্যে হুনা, এখানে, অর্থাৎ তুমি ছাত্রাবাসের মধ্যে কি তুমি স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তখন মুহাম্মদ বলতেছে নাআম, ওয়ালাকিন, কিন্তু আহতাজু, আমার প্রয়োজন হয়, ইলা মাকান, একটা স্থান, একটা জায়গা। তো জায়গা, এটা আরবি হচ্ছে মাকান। হাদি ইন আহিয়ানান, তবে মাঝে মধ্যে, হাদি মানে শান্ত, আহিয়ানান মাঝে মধ্যে আমার একটি শান্ত নিরিবিলি জায়গার প্রয়োজন হয়। তো নিরিবিলি জায়গা হলে আমরা পড়ালেখা করতে আমাদের মনোযোগটা বা অ্যাটেনশনটা আমাদের খুবই ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের হেওয়ারের মাধ্যমে আমরা আমাদের আরবি ভাষাটাকে সুন্দর করার জন্য, সমৃদ্ধ করার জন্য, বিশেষ করে কোরআন এবং হাদিস শরীফ সুন্দর করে বোঝার জন্য, জানার জন্য, প্রত্যেকটা শব্দ শব্দ যেন আমরা বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারি। আমরা সকলেই শিখবো ইনশাআল্লাহ। তো নবীজি বলেন, তোমরা উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো। সুতরাং আমরা কেউই বলতে পারবো না যে আমরা পরিপূর্ণ শিক্ষা অর্জন করে ফেলেছি। তো আমরা প্রতিনিয়ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্ট আমরা শিখবো ইনশাআল্লাহ। তা আসুন আমরা কোরআন শরীফ এবং হাদিস শরীফ শেখার জন্য, বিশেষ করে আরবি ভাষাকে আয়ত্ত করার জন্য আমরা বেশি বেশি আরবি ভাষাকে চর্চা করি। আমরা একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, তারা একজন আরেক আর বন্ধুর সাথে আপনি আরবিতে কথা বলবেন, ইনশাল্লাহ দেখবেন অবশ্যই খুব দ্রুতই আমরা এই ভাষাকে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।